হ্যালো বন্ধুরা, বাবলি কিচেন রেসিপিতে তোমাদের স্বাগতম জানাই। দেখো, আমি একটা আলু দিয়ে খুব সুন্দর বাচ্চাদের টিফিনের জন্য একটা রেসিপি বানিয়েছি। এইটা না না খেলে কেউ বিশ্বাস করবে না যে এত টেস্ট হয়। আর কি দিয়ে বানালাম, তো চলো সবার প্রথমে রেসিপিটা তোমরা দেখে নাও। তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এখানে আমি 2 চামচ তেল ঢেলে দিলাম। এখানে আমি দিয়ে দিলাম আর্ধেকের থেকে আর্ধেক চামচ সর্ষেটা যেই একটু ফ্রাই হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ, মানে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি কুচি, আর হাফ কাপ দিয়ে দিলাম মটরশুঁটিটা সিদ্ধ করা মটরশুঁটি, আর এখানে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনে পাতা, আর্ধেক চামচ লবণ, আর্ধেকের থেকে আর্ধেক চামচ হলুদের গুঁড়ো, আর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো, আর্ধেক চামচ আমি দিয়ে দিলাম এটা জিরের গুঁড়ো, আর্ধেক চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, আর এখানে আর্ধেকের থেকে আর্ধেক চামচ মিক্স মশলা, আর এখানে আমি দিয়ে দিলাম এখানে হেভি টেস্ট হবে তোমার ম্যাগি মশলা। তো এইবার গ্যাসটা একদম কম করা, এবার আমি এটাকে হালকাভাবে মিক্স করে নেব। 2 মিনিটে সত্যি সত্যি এই মশলাটা তৈরি হয়ে যাবে, দেখতে পাবো তোমাদের সামনেই। জাস্ট কড়াইটা প্যানটা গরম হবে, আর ব্যাস আস্তে আস্তে দাও, তাতেই কত সুন্দর হয়ে যাবে। এবার দেখো, এখানে আমি আগের থেকে না 2টো আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে নিয়ে এসেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম এই মশলার ভিতরে। সত্যি এত সুন্দর টেস্ট লাগে না বাচ্চাদের টিফিনে যখন তোমরা বানিয়ে দেবে এই আলু দিয়ে এই রেসিপিটা। তোমার তো ডেইলি সিঙ্গারা, তারপরে মানে ম্যাগি, চাউমিন, এগুলো তো আমরা ছোটোবেলার থেকে খেয়ে আসি, কিন্তু একটু আলাদাভাবে যদি আমরা বাচ্চাদের টিফিনে বা বাড়িতে চায়ের সঙ্গে খাই না, সত্যি খুব ভালো লাগে। আর তোমরা রেসিপিটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের এত ভালো লাগবে। এটা না জাস্ট একটু হালকা হালকা যেই ফ্রাই হয়ে আসবে ভেবে, তখন আমি একটু লেবুর রস দিয়ে দেবো। এখানে তোমরা চাট মশলা থাকলে চাট মশলা দিলে, লেবুর রস দিলে না টেস্টটা একটা অন্যরকম, একটু টক 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 তো বোঝা যায় না, কিন্তু টেস্ট অনেক সুন্দর লাগে। ধনেপাতা দিয়ে দিলাম লাস্টে। এবার একটু এটাকে মিক্স করে নেব। যত তোমার রেসিপিতে মশলাটা টেস্ট হবে না, ততই তোমার খেতে বিশাল মজা লাগবে। এবার চলো, এই মশলাটা রেডি হয়ে গেছে, চলো আমরা আরেকটা কড়াই নিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এখানে আমি ঢেলে দেবো 1 গ্লাস জল, আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম, আর্ধেকের থেকে আর্ধেক চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারের জন্য, আর্ধেকের থেকে আর্ধেক চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো ধনে পাতা 1 চামচ মতন। এটাকে মিক্স আপ করে নেব। মিক্স হয়ে গেছে। এইবার কি করব, জলটাও গরম হয়ে গেছে, এবারে 1 কাপ দিয়ে দেবো সুজি। এইভাবে না সামান্য একটু জলের উপরে সব কিছু দিয়ে তারপর তুমি সুজিটা তৈরি করবে না, সেটা টেস্ট অনেক টেস্ট লাগে সত্যি কথা। আর প্লেন বানিয়ে দেখো, আর এইভাবে একবার বানিয়ে দেখো। এবার এটাকে কি করব, গ্যাস একদম কম, যতটা সুজি যতক্ষণ না ফুলে যায়, যতটা সুজি নেবে তার ডবল জল নেবে, কারণ সুজি হেভি তাড়াতাড়ি ফুলে যায়, তাই না? তো আটার মতন করে মাখারও তো দরকার। দেখো তলা দিয়ে লেগে যাচ্ছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো, মানে সুজিটা এবার আমি একটা বড় একটা বাসনে ফেলে দেবো, যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা যেই হয়ে যাবে, তারপরে এটাকে মাখবো। এবার হাত দিয়ে এগুলো একটু ছাড়িয়ে দেবো। তারপরে চলো এটাকে আটার মতন করে, যেন আমরা রুটি বানাই না, জাস্ট ওইভাবে মেখে নেব।
প্লিজ আমার রেসিপি দেখার পরে না চ্যানেলটা একবার সাবস্ক্রাইব, তোমাদের অনেক সুন্দর সুন্দর এই চ্যানেলে রেসিপি আসবে সত্যি সত্যি। হ্যাঁ, আর এ দেখো আমি ভালো করে মেখে নিলাম। মাখার পরে কি করব, এবার যেরকম আমরা রুটি বানাই তার থেকে একটু ছোট করে হ্যাঁ গোলা বানিয়ে নেব। এইবার ছোট করেও নিতে পারো, বড় করেও নিতে পারো। এইবার আমি কি করছি, এইবার যে আটাগুলো নিচ্ছি, ছোট করে নিলে বেশি টাইম লাগবে, এর জন্য বড় করে নিলাম। যেরকম রুটি বানায় তার ডবল শেপ, দেখতেই পাচ্ছ। চলো আমি এই রুটিটা এই আটাটা যে ইয়ে করে গোল করে রেখেছি, এবার আমি একটু বেলে নেব। যেন ওরা রুটি বানায় ওর থেকে মোটা থাকবে ডবল, কেননা যদি পাতলা বানাও না ফেটে যাওয়ার ভয় থাকবে। এবার এই লম্বা লম্বা বেলে নাও। এবার আমি নিয়েছি এখানে ছোট একটা, দেখতে পাচ্ছ গ্লাসটাকে দিয়ে এরকম কাট করে নেব গোল গোলভাবে। সবগুলো এইভাবেই কেটে নেব। সত্যি একবার হলেও বাচ্চাদের টিফিনে তোমরা এই রেসিপিটা একবার একটু বানিয়ে, আলু সবার ঘরে মানে অ্যাভেলেবেল থাকে। 2 নম্বর কথা, বিকেলে চায়ের সঙ্গে যদি বানাও না, বাই এত নাম হবে না সবার, কি বলবো। দেখেছো কি সুন্দর করে সব কটা কেটে নিয়েছি। এই যে মোটা এটাও দেখিয়ে দিলাম এতটুকু। এবার এই মশলা নিয়ে নিলাম। এটারে কি করব, গোল গোল করে এরকম করে একটু চ্যাপটা করে রেখে দেবো সব কটা। চলো এবার একটু ডিজাইন করে একটা চামচের পিছনের অংশ নিয়ে লম্বা লম্বাভাবে একটু ডিজাইন দিয়ে দেবো। এখন না এক রকমের প্যান পাওয়া যায় এরকম ডিজাইন, হ্যাঁ, যেরকম টোস্টার, গোল রাউন্ডওয়ালা টোস্টার, তো আমি হাতেই কত সুন্দর বানিয়ে নিয়েছি। হ্যাঁ না, তো এক সাইডেই দিতে হবে, আমি 2 সাইডে এমনি দেখাচ্ছি। সব কটা একই সাইডে, যখন আমরা ফোল্ড করবো না ভেতরে আলু দিয়ে, তো এক সাইডেরই দরকার, উপরটা দেখা গেলেই হবে। ঠিক আছে, একটা দেখিয়ে দিয়েছিলাম 2 সাইডে, এবার দেখো এই এক সাইডে করেছি, এক সাইডে করবো। চলো এইগুলো তো কী সুন্দর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ এত সুন্দর হয়েছে। এবার মাঝখানে আলু ভরে দেবো, আর উপর দিয়ে এই আরেকটা সুজির যে গোল বানিয়ে রেখেছি এইটা দিয়ে দেবো। ঠিক আছে, এইভাবে সবগুলো এইভাবেই বানাবো। মশলাটা এত সুন্দর টেস্ট হয়েছে না, কি বলবো। চলো আমি একটা প্যান নিয়ে নিয়েছি, এটা গরম হয়ে গেছে। এতে একটু তেল দিয়ে, বেশি তেল দিতে হয় না, অল্প তেল দিয়ে না ভাজলে এত টেস্ট হয়। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে ছেড়ে দেবো। তিন পিস, এখানে 3 পিস, এই প্যানের জন্য 3 পিস ঠিক আছে, 3 পিস দিয়ে দিলাম, বাদ বাকিগুলো পরে ফ্রাই ভেজে নেবো। এবার এক এক করে একদম গ্যাসটাকে কী করে রাখতে হবে, লো করে রাখতে হবে, তাহলে ক্রিস্পি হবে, সুন্দর একটা কালার আসে। চলো পারতে এটাকে রেডি করে নেই। চলো এবার আমি বলছি কি, এই চ্যানেলটা না আমি একদম নতুন বানিয়েছি। হাই বন্ধুরা, আমি বাবলি বলছি দিল্লি থেকে। আর 2 নম্বর কথা, আমার এই রেসিপিগুলো দেখার পরে তোমরা না কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। আর 2 নম্বর কথা, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে না চ্যানেলটা নোটিফিকেশান পৌঁছাবে তোমাদের কাছে, তোমরা দেখতে পাবে। তোমাদেরই মন পছন্দের মতো তোমরা যদি কমেন্ট বক্সে লেখো যে কোন রেসিপিটা দেখতে পছন্দ করো, তাহলে 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 আমি সেইভাবে দিতে পারবো। ঠিক আছে, আর তোমরা একটু সাপোর্ট করো প্লিজ।
এরকমই রেসিপি আসতে থাকবে, বাচ্চাদের টিফিনের হোক বা তরকারি বা মাছ, হ্যাঁ, ভ্যারাইটিস। তো এই দেখো কথা বলতে বলতে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখো কী সুন্দর কালার আসছে, তাই না? হেবি সুন্দর দেখতেও, এত সুন্দর লাগে না? এত কম তেলে আর এত টেস্টি, হ্যাঁ, দেখতেই পাচ্ছ। এটা একদম এখন ক্রিস্পি হয়ে গেছে। এবার উঠিয়ে নেব এক এক করে। এবার নেক্সট ব্যাচও এইভাবে সেম এইভাবেই ফ্রাই করব। দেখো এটাও রেডি হয়ে গেছে। চলো একটু সার্ভ করে দেখিয়ে দিই তোমাদেরকে। এর সঙ্গে নিয়ে নিয়েছি আমি টমেটোর কেচাপ। এবার এক এক করে সার্ভ করব। তো প্লিজ আরেকবার বলছি, তোমাদের ভালো লাগলে না, আমার চ্যানেলটা একদমই নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সাইডে না বেলবেলা ঘন্টি আছে, ওটা প্রেস করলে তোমাদের অন্য ভিডিও দেখতে পারবে। একটা না লাইক করে যেও, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা।